ছোট বৌমা, কিছু বলবেন ভাবি? রুমে লুকিয়ে লুকিয়ে খাওয়া হচ্ছে তাই না? এখন শাশুড়ি মার চোখে পড়ে না? থামো। না না, কিছু না, এমনিতেই আসছিলাম। আম্মা, আপনার ছোট বউ তো রুমের মধ্যে ঢুকে ঢুকে বসে বসে বিভিন্ন জিনিস খাচ্ছে, এখন কি আপনার চোখে পড়ছে না? বড় বৌমা, তুমি কি বুঝাতে চাও? তুমি কি আমাকে অন্ধ মনে করছো যে তুমি আমাকে এগুলো শুনে প্রমাণ দিতে চাচ্ছ? ও আচ্ছা, তার মানে আপনি চোখে দেখতে পান। ছোট বৌমা, তুমি কি একটু আমাকে জিজ্ঞেস করতে পারবা যে উনি এত কিসের ভেদাভেদ করে তোমার আর আমার মধ্যে? থাক, জিজ্ঞেস করতে হবে না, জিজ্ঞেস করেই বা কি হবে? আমার ভাবি এগুলো কি বলে গেল? আরে ছোট বৌমা, শোনো, তুমি বড় বউর কথায় কান দিও না। ও আসলে তোমাকে হিংসা করে, ও তোমার বরাবর হতে চায়, আর যেটাও কোনোদিন হতে পারবে না। মানে? বাপের বাড়িতে তো কখনোই এমন খাবার দেখে নাই, সেজন্য তুমি যে ভালো মন্দ খাচ্ছ তার সহ্য হচ্ছে না, তাই এমন করতেছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা ভাবি, আচ্ছা ভাবি, আপনার বাপের বাড়ির মানুষকে নিয়ে আমার শাশুড়ির এত সমস্যা কেন, একটু বলবেন? আচ্ছা, আপনার বিয়ের সময় ওনারা যা যা চেয়েছিল তা তা কি দেওয়া হয়নি নাকি? আরে হ্যাঁ, ওনারা যা যা চেয়েছিল সবই তো দিয়েছে। কিন্তু আম্মা চাই যে আমি যতবারই বাবার বাড়িতে যাই ততবারই যেন সেখান থেকে ভর্তি করে জিনিস নিয়ে আসি। আর এটা কি সম্ভব বলো? আমার দুটো ছোট বোন আছে, আমার একটা ভাই আছে, আর ইনকাম করার মতো শুধু আমার বাবাই আছে। সবসময় কি আমি চাইলেও কি আমার বাবার বাড়ি থেকে এটা সেটা আনতে পারি বলো? আর কি জানো, আমার বাচ্চা হওয়ার সময় আমার শাশুড়ি চারানা পর্যন্ত খরচের জন্য দেয়নি। তিনি চেয়েছে যত রকম যাবতীয় খরচ আছে আমার বাবার বাড়ি থেকেই দিবে। তোমার সাথে তো সবসময় ভালো ব্যবহার করে, কারণ তুমি যখনই বাবার বাড়িতে যাও ঘর ভর্তি করে জিনিস নিয়ে আসো। আমার সাথে খুশি থাকা মানে এগুলো তো তাহলে ভালোবেসে খুশি থাকে না, এগুলো তো তাহলে ওনার স্বার্থের খুশি। আচ্ছা, আমি আমার বাবার একমাত্র মেয়ে, ঠিক আছে, কিন্তু আমারও তো আরো দুটো ভাই আছে, আর তাদের তো বিয়ে হয়নি দেখেই তো আমি যখনই যাই আমাকে জিনিস ভর্তি করে পাঠিয়ে দেয়। এমনও হতে পারে আমার ভাইয়ের আলাদা আলাদা জায়গা থেকে দুজন বউ আসবে, তখন হয়তো আমি কোনো কিছু নাও পেতে পারি। তার মানে এই না যে তখন থেকে তিনি আমার সাথে খারাপ ব্যবহার করবে। আমাকে তো তাহলে আগে থেকে এমন কিছু করতে হবে যাতে পরবর্তীতে আমার বাবার বাড়ি থেকে কোনো কিছু না হলে তিনি যাতে আমার সাথে খারাপ ব্যবহার করতে না পারে। তুমি আবার আমার কথা শুনে তুমি শাশুড়ি মাকে কোনো কিছু বলতে যেও না। তুমি যেভাবে এখন ভালো আছো, তিনি তোমার কাছ থেকে সেটাও ছিনিয়ে নিবে। তুমি শান্তিতে খেতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। আর ভাবে এত ভয় কিসের? আমি যা খাচ্ছি যা পড়ছি সম্পূর্ণ আমার স্বামীর টাকায়, আমার অধিকার আছে। আমি তাহলে একটা পরীক্ষা নিয়েই নি আজকে। আর আমার বাড়িতে একটা প্রোগ্রাম লেগেছে, ঠিক আছে, কিন্তু এত কাপড় চোপড় দিতে হবে না। আর আমার শাশুড়ি তেমন লোভী না, আমার শ্বশুর বাড়ির মানুষও তেমন না। কিন্তু আমার শাশুড়ি খুবই ভালো, কিছুই মনে করে না যে কি দিল না দিল, ব্যানের বাড়ি থেকে তো কিছু যায় আসে না। তোমাকে মনে হয় নিশ্চয়ই বড় বউ তাল দিছে, তাই না? তোমার যত রকম খাবার দাবার আছে, এত ভালো মন্দ খাচ্ছ, এগুলো সব বন্ধ করে দিবো। যখন শুধু দুবেলা ডাল ভাত খেয়ে থাকবা তখন তুমি বুঝবা মজা কাকে বলে। বসে বসে আমাদের জামাই খাচ্ছেন, আবার আমাদেরকে কথা শোনাচ্ছেন। কই, আপনার কোনো কিছুতে তো আমাদের কোনো সমস্যা নাই, তাহলে আমাদের সবকিছুতে কেন আপনার সমস্যা, এটা বলবেন? যতটুকু অধিকার আপনার ছেলের ওপর আছে আপনার, ঠিক ততটুকু অধিকারও কিন্তু বউ হিসাবে আমাদেরও আছে আপনার ছেলেদের ওপর। আম্মা, তাই বলছি বারবার, কোনো কিছু বলার আগে করার আগে বারবার চিন্তা ভাবনা করে করবেন। আগের দিন আর নেই, আমরা আর আগের যুগের বউ না। এই ছোট বউ তো দেখি আরো সাংঘাতিক, বাপরে বাপ।